সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 13 আওয়ার প্রাইড, আমাদের গর্ব, এখান থেকে। এই লেসনটি আমি দুটি পার্টে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো অনেক বড় একটি লেসন, এইটি একটি ভিডিওতে সম্পন্ন করা সম্ভব নয়। তাই এই লেসনের ভিডিওটি আমি দুটি পার্টে করব। তো প্রথম পার্টে দেখো এখানে একটি টেক্সট দেয়া রয়েছে, টেক্সট পড়তে বলেছে এবং এরপরে এখানে বেশ কিছু কাজ রয়েছে। এখানে দেখো রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এর নিচে যে শব্দগুলো দেয়া রয়েছে এই শব্দগুলোর অর্থ তোমাকে লিখতে হবে ইংরেজিতে। আমি একই সাথে বাংলায় লিখে দেব এবং তোমাদেরকে ইংরেজি একটা মিনিংও লিখে দেব। এরপর দেখো এখানে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে। এরপর বলেছে মেক এ লিস্ট অফ প্যাট্রিয়টিক সংস দ্যাট এনকারেজড আওয়ার পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ যে সকল দেশাত্মবোধক গান আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে মানুষকে উৎসাহিত করেছিল সেই সকল গানের একটি তালিকা তৈরি করতে বলেছে। এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এ সকল কাজ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে প্রথমেই একটি প্যাসেজ দেওয়া রয়েছে, আমরা প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়বো আগে। তবে তার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব যাতে করে তোমরা প্যাসেজটি বুঝতে পারো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং গুলো হচ্ছে ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, ভিক্টোরি মানে হচ্ছে বিজয়, ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, প্রাইড মানে হচ্ছে গৌরব, স্যাক্রিফাইস আত্মত্যাগ, মার্টার মানে হচ্ছে শহীদ। এরপর দেখো কমেমোরেট স্মরণ করা, প্যারেড মানে হচ্ছে কুচকাওয়াজ, হোস্ট মানে হচ্ছে উত্তোলন করা, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, এনথিউজিয়াজম উদ্দীপনা, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা। এরপর দেখো 13 নম্বরে কালচারাল সাংস্কৃতিক, ডেডিকেট নিবেদন করা, মেমোরিয়াল স্মৃতিসৌধ, রেসপেক্ট শ্রদ্ধা, গভর্নমেন্ট সরকার, সিভিলিয়ান বেসামরিক ব্যক্তি। এরপর দেখো 19 নম্বরে রয়েছে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, সেলিব্রেশন উদযাপন। এরপরে রয়েছে দেখো 21 নম্বরে ব্লাড সোকড মানে হচ্ছে রক্তক্ষয়ী। এরপর দেখো 9 months লং মানে হচ্ছে 9 মাস ব্যাপী। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এখন আমরা টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা, টেক্সটটিকে আমরা বাংলা অর্থ সহ পড়ি। December 16 is a remarkable day for Bangladeshi people. 16ই ডিসেম্বর বাংলাদেশি মানুষের জন্য একটি স্মরণীয় দিন। On this day in 1971, Bangladesh got independence after a 9-month-long blood-soaked battle against the Pakistani army. 1971 সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। It is a day of national pride as well as a day of commemorating the sacrifice of the millions of Bangladeshi people. এটি হচ্ছে আমাদের জাতীয় গৌরবের দিন এবং একই সাথে লক্ষ লক্ষ বাংলাদেশীদের আত্মত্যাগকে স্মরণ করার দিন। Pakistani army killed 3 million people and raped thousands of women. পাকিস্তানি সেনাবাহিনী লক্ষ লক্ষ বাঙালিকে হত্যা করেছিল এবং হাজার হাজার মা বোনকে ধর্ষণ করেছিল। এরপর দেখো ভিক্টোরি ডে ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট এনথিউজিয়াজম অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশব্যাপী এই বিজয় দিবসকে উদ্দীপনার সাথে পালন করা হয়। দ্য ডে বিগিংস উইথ আ 31 গান স্যালুট অ্যাট ডন, দিনটি খুব সকালে 31টা তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। ফলোড দ্য হোস্টিং অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ at government buildings and private institutions, এবং এরপরেই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। Different political, cultural and educational programs are organized to pay homage to the martyrs of the war, এবং স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়। The entire nation celebrates the day with colorful flags, banners and parade. সমগ্র জাতি এই দিনটিকে বর্ণাঢ্য পতাকা, তারপরে ব্যানার এবং কুচকাওয়াজের মাধ্যমে উদযাপন করে থাকে। এরপর দেখো দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড হোস্ট আ গ্র্যান্ড মিলিটারি প্যারেড where the president, the prime minister
and dignitaries from the government and non-government sectors join. জাতীয় প্যারেড গ্রাউন্ডে একটি সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয় যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে থাকেন। The National Martyrs Memorial in Savar, our monument dedicated to the soldiers and civilians who lost their lives during the war, becomes a focal point for citizens to pay their respect. সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধে প্রাণ হারানো সৈনিক ও সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপরে দেখো, people from all walks of life gather to offer flowers, recite patriotic songs, and to recall the sacrifice made by the nation's heroes. ওই দিনকা সকল স্তরের মানুষ সেখানে জড়ো হয় এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, দেশাত্মবোধক গান গায় এবং জাতীয় বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্যাসেজটি তোমরা বুঝতে পেরেছো। খুবই প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপরে দেখো, এখানে কিছু কাজ রয়েছে। A1-এ বলেছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে সকল শব্দ দেওয়া রয়েছে, ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলোর মিনিং তোমাদেরকে লিখতে বলছে। হোমেজ, মার্টার্স, ডেডিকেট, প্যাট্রিয়টিক, স্যাক্রিফাইস, কমেমোরেট। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোর বাংলা অর্থ তো দেখবই এবং একই সাথে এর কিছু ইংলিশ মিনিংও তোমাদের কাছে দেব। তো দেখো, এখানে প্রথমে রয়েছে হোমেজ। হোমেজের বাংলা অর্থ হচ্ছে সম্মান এবং এর ইংলিশ মিনিংটা কিভাবে লেখা যায়, আ স্পেশাল অনার অর রেসপেক্ট শোন পাবলিকলি। এরপর দেখো, এখানে রয়েছে মার্টার্স। মার্টার্স মানে হচ্ছে শহীদ। এর মিনিংটা কিভাবে লেখা যায় ইংরেজিতে দেখো, পিপল হু ডাই ফর দেয়ার কান্ট্রি, বিলিভস অর আ নোবেল কজ, অর্থাৎ যে সকল মানুষ তাদের দেশের জন্য কোনো নির্দিষ্ট বিশ্বাস অথবা যে কোনো মহৎ উদ্দেশ্যে যদি নিজেকে উৎসর্গ করে বা নিজের প্রাণ দেয়, তখন তাকে মার্টার বলা হয়। এরপর দেখো, ডেডিকেট মানে হচ্ছে উৎসর্গ করা, এর বাংলা অর্থ হচ্ছে উৎসর্গ করা। টু ডেভোট টাইম, ইফোর্ট অর ওয়ানসেলফ টু এ পার্টিকুলার পারপাস, কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্যে যদি একজন মানুষ তার সময়, তার প্রচেষ্টা এগুলোকে উৎসর্গ করে, তখন সেটাই হচ্ছে ডেডিকেট। এরপর হচ্ছে 4 নম্বর দেখো, পেট্রিয়টিক মানে হচ্ছে দেশাত্মবোধক। হ্যাভিং অর এক্সপ্রেসিং লাভ, ডেভোশন অ্যান্ড সাপোর্ট ফর ওয়ানস কান্ট্রি, অর্থাৎ কারো দেশের প্রতি ভালোবাসা, ভক্তি এবং সমর্থন প্রকাশ করা, এটাই হচ্ছে প্যাট্রিয়টিক। এরপর হচ্ছে স্যাক্রিফাইস মানে হচ্ছে ত্যাগ বা আত্মত্যাগ। দ্য অ্যাক্ট অফ গিভিং আপ সামথিং ভ্যালুয়েবল ফর আ গ্রেটার কজ, মহৎ কোনো উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ করা, মূল্যবান কোনো কিছু ত্যাগ করা, সেটাই হচ্ছে মূলত স্যাক্রিফাইস। এরপরে দেখো 6 নম্বর হচ্ছে কমেমোরেট। কমেমোরেটের বাংলা অর্থ হচ্ছে স্মৃতিচারণ করা বা স্মরণ করা। টু অনার অ্যান্ড রিমেম্বার অ্যান ইম্পর্ট্যান্ট ইভেন্ট অর পার্সন, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্মরণ করা এবং একই সাথে সম্মান জানানো, এটা হচ্ছে কমেমোরেট। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ লিখে দেওয়ার পাশাপাশি আমি ইংলিশ একটা মিনিংও তোমাদেরকে দিয়েছি, তো তোমরা দুটোই আয়ত্তে রাখবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো এখানে A2-তে প্রশ্ন রয়েছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবসের তাৎপর্য কি? এরপর B নাম্বার দেখো, হোয়াই ডু উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স, আমরা কেন শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার, সাভারে অবস্থিত স্মৃতিসৌধের নাম কি? হাউ মেনি পিপল হ্যাভ স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন, আমাদের দেশের স্বাধীনতার জন্য কত মানুষ জীবন দিয়েছে? এরপরে দেখো A3-তে বলেছে, মেক আ লিস্ট অফ প্যাট্রিয়টিক সংস দ্যাট এনকারেজড আওয়ার পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, অর্থাৎ কিছু গানের তালিকা করতে বলেছে যে সকল গান স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে উৎসাহ দিয়েছিল, কিছু গান, সেই সকল গানের একটি তালিকা তৈরি করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, A2 এর এই যে প্রশ্নগুলোর আনসার এবং এই যে তালিকা, দুটি প্রশ্নের উত্তর আমরা একই সাথে দেখে নেব। দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবসের তাৎপর্য কি? আমাদের আনসারটা হচ্ছে দ্য সিগনিফিক্যান্স অফ আওয়ার ভিক্টোরি ডে ইজ দ্যাট, আমাদের বিজয় দিবসের তাৎপর্য এই যে অন দিস ডে উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স আফটার 9 month long
ওয়ার অ্যাগেনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। ইট ইজ আ ডে অফ ন্যাশনাল প্রাইড অ্যান্ড রিমেম্বারেন্স অফ দ্য স্যাক্রিফাইস মেড ফর দ্য কান্ট্রিজ লিবারেশন, এবং একই সাথে এটা হচ্ছে আমাদের জাতীয় গৌরবের দিন এবং স্বাধীনতা যুদ্ধে যারা আত্মত্যাগ করেছিল তাদেরকে স্মরণ করার দিন। এরপর দেখো বি নাম্বার প্রশ্ন ছিল, হোয়াই ডু উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স, আমরা কেন আমাদের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। এখানে দেখো হোমেজ মানে হচ্ছে মর্যাদা বা সম্মান দেয়া, আর এখানে অনার মানেও কিন্তু হচ্ছে সম্মান দেয়া। এরপর আরো একটা শব্দ আছে রেসপেক্ট, রেসপেক্ট মানেও কিন্তু সম্মান দেয়া, কিন্তু একটু পার্থক্য রয়েছে। যদি হোমেজ বলা হয় তাহলে হোমেজ হচ্ছে একটু আনুষ্ঠানিকভাবে কোনো গণ্যমান্য ব্যক্তি বা জাতীয় কোনো বীরকে যদি আমরা সম্মান প্রদর্শন করি সেটা হচ্ছে হোমেজ। আর রেসপেক্ট আমরা আমাদের স্বাভাবিক জীবনে যে কাউকে রেসপেক্ট করতে পারি। ধরো একজন তোমার চেয়ে বয়সে বড়, তুমি তাকে স্বাভাবিকভাবে যে সম্মানটা করবে সেটা হচ্ছে রেসপেক্ট, কিন্তু সেটা কিন্তু হোমেজ হবে না। কিন্তু হোমেজ হচ্ছে যদি আনুষ্ঠানিকভাবে কাউকে আমরা পাবলিকলি অনার করি, সম্মান দেই, সংবর্ধনা দেই, সেটা হচ্ছে হোমেজ। তো আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। তো এইখানে বলেছে আমরা কেন আমাদের শহীদদেরকে সম্মান করি। তা আসলে যখন আমরা স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করি সেটা কিন্তু একটা বিশেষ আয়োজনের মাধ্যমে করি, এবং সেখানে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সর্বস্তরের মানুষ তারা সবাই কিন্তু শ্রদ্ধা জানায়, কাজে সেটিকেই কিন্তু হোমেজ বলা হয়েছে। আর এখানে অনার বা রেসপেক্ট বলতে কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে কাউকেই করতে পারি। এরপর দেখো উই পে হোমেজ টু আওয়ার মার্টার্স, আমরা আমাদের শহীদদের প্রতি এই যে আনুষ্ঠানিক সম্মান জানাই, কি কারণে? টু অনার দেয়ার ব্রেভারি অ্যান্ড স্যাক্রিফাইস ইন সিকিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের যে সাহসিকতা এবং আত্মত্যাগ ছিল এর স্বীকৃতি দিতেই কিন্তু আমরা তাদেরকে সম্মান জানাই। এরপর দেখো সি নাম্বারে বলেছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার, সাভারে অবস্থিত স্মৃতিসৌধের নাম কি? দ্য নেম অফ দ্য মনুমেন্ট সিচুয়েটেড অ্যাট সাভার ইজ দ্য ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, এটাই হচ্ছে নাম। এরপর দেখো ডি নাম্বার প্রশ্ন করেছে, হাউ মেনি পিপল হ্যাভ স্যাক্রিফাইসড দ্যার লাইভস ফর আওয়ার কান্ট্রিজ লিবারেশন, আমাদের দেশের স্বাধীনতা অর্জনে কত মানুষ তাদের প্রাণ দিয়েছিল? 3 million people sacrificed their lives for the liberation of বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। 3 মিলিয়ন, তোমরা জানো যে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, তার মানে 3 মিলিয়ন এখানে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নের আনসারগুলো আমরা দেখে নিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে একটা তালিকা তৈরি করতে বলেছিল সেটা আমরা একটু দেখে নেই। এখানে বলেছিল দেখো, মেক আ লিস্ট অফ দ্য প্যাট্রিয়টিক সংস দ্যাট এনকারেজড আওয়ার পিপল ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তো সে লিস্টগুলো আমরা একটু দেখি। এখানে দেখো আমি 5টি দিয়েছি। প্রথম গানটি হচ্ছে জয় বাংলা, বাংলার জয়, এটি গেয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার। এই গানটিও কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত করেছিল বাংলার মানুষকে। এরপরে 2 নম্বর রয়েছে এক সাগর রক্তের বিনিময়ে, এই গানটি লিখেছিলেন আব্দুল জব্বার, এবং এটিও একটি খুব বহুল প্রচলিত গান ছিল ওই সময়, এবং যেটা স্বাধীনতা যুদ্ধে বাঙালিদেরকে উৎসাহ দিয়েছিল। এরপরে রয়েছে 3 নম্বরে তীরহারা এই ঢেউয়ের সাগর, এটা লিখেছিলেন সমর দাস। এরপরে আমার সোনার বাংলা, এটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যে গানটি শুনেছে, এবং এটি হচ্ছে আপেল মাহমুদের লেখা গান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 5টি গানের তালিকা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব, এবং এই লিসনের পরবর্তী অংশ দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।